করে সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে এই মনে মনে তুমি কি ভাবছো বলো তো? তুমি তুমি বলবে? না না তুমি নয়, তুমি নয়, আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে তার গেরুয়া বস্ত্র খুলে নিয়ে তাকে আবার পড়াতে চাও শুধুমাত্র পত্নী? একটা ভূমিকা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপরে একেবারে চেপে বসে থাকতে চেয়েছে। আমার বুকের ভিতরে ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা কি মিষ্টি, কি মিষ্টি সুরে গান গাইছে। ও তো নোংরা মেয়ে, জোর করে তাড়িয়ে দিতে চাইলে কিস থেকে উৎকালা লাগবে, আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা এই সুন্দর শব্দগুলো আবার স্বপ্নের স্বাদের বাগানটাতে আবার নতুন করে ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য মেয়েটা এমন সভ্য ভদ্র ভাষা শিখলো কি করে? আমি ওর বই পড়ে পড়ে কত কি শিখেছি। আমি দূর থেকে ওর লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর রেখেছি। না না না, আর প্রশ্রয় নেই, আর প্রশ্রয় নেই, যেমন করেই হোক ওকে তাড়াতে হবে। আমার এই শাখা, আমার এই সিঁদুর, শাশুড়ি মায়ের মতন প্রাণ ঢালা ভালোবাসা আমাকে কি সব কিছু হারিয়ে ফেলতে হবে? না, সুন্দর, দুজনের মুখে একই কথা। ব্যাপার কি বলতো ভাস্করদা? আরে শোভন, আয় আয়। সঙ্গীতা, এই আমার দূর সম্পর্কের ভাই স্বপন। স্বপন ঠাকুরপো তুমি? আমি তোমার দাদার মুখে তোমার অনেক অনেক কথা শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? জল? না না, মানে আসলে কি হয়েছে জানো তো, কদিন ধরে না খুব খুব ঠান্ডা
ঠান্ডা লেগেছে, তাই বোধ হয় চোখে একটু জল আসছে জানো ভাই। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আমি তো ওই সারা রাত জেগে বই লিখি, তাই তোর বৌদিকে আমার সঙ্গে সারা রাত বসে থাকতে হয়, সেই জন্যে। বুঝেছি দাদা, বুঝেছি। তোমার পাশে বৌদিকে থাকতেই হবে। কি নারী কি পুরুষ, একাকি কোনো মহান কাজ করতে পেরেছে। তাই তো নজরুল ইসলাম লিখে গেছে, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছ তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। না, না। দাদা, বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? এই সবর, আমি তো তোদের বাড়িতে গিয়ে বলেই এসেছিলাম যে তোর বৌদি পাগল। দাদা, তুমি যে কোনো কারণে হোক, নিজের যন্ত্রণা ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাও। যেমন যেমন চাপা দিতে চায় আমি। স্বপন, তোমার বৌমা আমার স্ত্রী আশা, ভালোবাসা করে যাকে আমি বিয়ে করেছিলাম, তাকে আমি কিছুই দিতে পারিনি, কিচ্ছু না। অথচ সেই কিছুই দিতে না পারবার অক্ষমতাকে ঢাকবার জন্য বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি সবন, ওসব কথা থাক, তুই চাকরি বাকরির সন্ধান করিস নি? চাকরি। চাকরির সন্ধান এটুকু? অথচ ইন্টারভিউ দিয়েছি, মুখস্থ করেছি পৃথিবীর বয়স কত, মানুষ কি করে মানুষ হলো, পথের পাশে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অথচ যারা ইন্টারভিউ নেয় সেই সব মানুষের দল বেকার ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করবার জন্য বেকারদের নিয়ে রসিকতা করে। সবন আমরা এই বেকাররা সেই সব অমানুষ আমাদের বিরুদ্ধে হাত মুঠো করে চিৎকার করে বলবো, ওরে আমরা এবার শুরু হলো তোদের উপর হামলা। লক্ষ লক্ষ বেকারদের রোজ দৃষ্টি থেকে তোরা নিজেদের কি করে সামলাতে সামলা। সবন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাস? বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি পাগল হয়ে যাব। তাই তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে দুঃখ ভোগ করবো, নাকি খারাপ হয়ে সুখ ভোগ করবো? অনেক সুখ, অনেক সুখ, সবন, অনেক সুখ। সবন কি শেষ পর্যন্ত পাগল হয়েছে? আমাদের অজিত মুখার্জি ঘুমটির দোকানটা ভেঙে দিয়েছে সেটা আমি জানি, কিন্তু অজিত মুখার্জি আমার সম্বন্ধে সেটা স্বপন জানে না। একে আমি নিজের জ্বালায় চলছি, তার উপর আবার ঠাকুর, কে? আমি আশা। আশা বৌমা? আপনি এ বাড়িতে আসতে বারণ করেছিলেন, তবুও বিপদে পড়ে আসতে হয়েছে দাদা। কি ব্যাপার বৌমা? দাদা, যেমন করেই হোক আপনার ভাইকে আপনি বাঁচান দাদা। বৌমা, তোমাকে তো আমি ওখানে বললাম যে ভাস্কর এখন নিজের জ্বালায় নিজেই জ্বলে মরছে, ওকে তুমি আর বিরক্ত করো না। কিন্তু জ্যাঠাইমা, কিছু একটা ব্যবস্থা না করলে অন্ধকারে অন্ধকারে আপনার ছেলে পা বাড়াবে, নয় পাগল হয়ে যাবে। আপনার দুটি পায়ে পড়ে বলছি দাদা, আমার বৌমা, বৌমা ছেড়ে দাও বৌমা। মা, সন্ধেবেলায় কাউকে কটু কথা বলতে আছে কি মা? বলতে নেই তা আমি জানি বৌমা, কিন্তু একটু পরে ভাস্কর লিখতে বসবে, এই সবের মধ্যে ওর মাথায় যদি উল্টো পাল্টা ভাবনা চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়। মা, তুমি
আপনাকে বললাম আপনি শুয়ে থাকুন। আচ্ছা আশা যা ইচ্ছা হয় সেটা বড় ঠাকুরকে বলুন না মা, সব কিছু শুনে আমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবো। তুমি আবার কি ব্যবস্থা করবে? শোনো ভালো কথা, ভাস্করের এখন স্বপনের চাকরি দেখে দেওয়া সম্ভব নয়। তুমি যদি তোমার বাপের বাড়ি বা ভাইদের কাছ থেকে কিছু গচ্ছিত টাকা এনে থাকো, তাই তুমি আশা তোমাকে নিয়ে দাও। আচ্ছা মা আপনি বলুন, আমার ভাইকে দেওয়া টাকা আমি আমার যাকে দেবো কেন? তাহলে কি দেবে তুমি? আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা তো আমাকে অনেক অনেক গয়না দিয়েছে। আমি সেই গয়না থেকেই আমি আমি আমার যাকে দিলাম। নাও ভাই নাও। ইস, তোমার গায়ে কত গয়না! আহা, তুমি কত ভালো। কিন্তু সেদিন বড় ঠাকুর কি বলেছি জানো? তুমি নাকি পাগল, গলা টিপে ধরেছ। কেন কেন তুমি উল্টো পাল্টা কথা বলে আমার সংসারে অশান্তি লাগাতে চাইছো? চলে যাও, চলে যাও। ছি 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 ছি। এমন নেকার মানুষ হয়ে এমন মিথ্যে কথা বলা কি সাজে? ওই জন্যে এখন বাজারে আর তোমার বই বিক্রি হয় না। সঙ্গীতা, তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে ঘরের মধ্যে যাও, আমি রহমান ডাক্তারকে ডাকতে যাচ্ছি। দাঁড়া ভাস্কর, কি মা? কথাটা কি সত্যি? সত্যি কি তোর বই আর বাজারে বিক্রি হচ্ছে? কে বলেছে চলছে না? কে বলেছে চলছে না? আশা বৌমার কথা বাদ দাও তো। সঙ্গীতা, এই সঙ্গীতা তুমি বলো, তুমি বলো না মাকে। আমি বলছি, আচ্ছা আপনি বলুন, বই না চললে আপনার ছেলে লিখতে বসে কেন? মা শুনুন, ওসব কথা আপনি একদম চিন্তা করবেন না। এই শোনো, আজ তুমি সব কাজ ফেলে খুব খুব তাড়াতাড়ি লিখতে বসে যাও। মা চলুন, মা চলুন, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেবেন আর আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেবো। চলুন। মা, হ্যাঁ, তোর তো বৌমা চালাচ্ছে, আজকে কষ্ট বেশি করে। চল মা চল, আমি বিছানায় শোবো। তুই আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছিস, আমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। সব যন্ত্রণা সবাই আগুন আমার তোর মতো বৌমা যার ঘরে, তার কি কোনো কষ্ট থাকে? তুই আমার বুকে হাত বুলিয়ে দিলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। বিপদের মহোৎসব, এক রাস যন্ত্রণা ত্রাহি ত্রাহি করানো একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমার মস্তিষ্কে আমি অনুভব করছি। ওই কণিকা মেয়েটা আমার মায়ের মনের মনি ধরে একেবারে স্পর্শমণি হয়ে বসে আছে। আমি নিরুপায়, কোনো উপায় মুক্তির খুঁজে পাচ্ছি না। আচ্ছা যদি আজ রাতে ওই কণিকা মেয়েটার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, তারপরে যদি সকালবেলা মাকে বলি, ও মা, মা তোমার সেই আদরের বৌমা বড় লোকের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গেল। না না না, তা কি করে হবে, তা কি করে হবে? তাহলে তো আসল সঙ্গীতা নকল সঙ্গীতা সব এক হয়ে যাবে। তাহলে কি হবে? তুমি লিখতে বসো। আমি তোমার জন্য খাতা নিয়ে এসেছি। নাও, বসো। তুমি লিখতে বসলেই আমি ধূপ জেলে দিয়ে তোমার জন্য চা করে নেব। আমি চা খাবো না। ও হ্যাঁ, লেখাটা যেন কাল কোথায় একটা শেষ ও দয়া করে তুমি এখান থেকে যাও। মনে পড়েছে, মানুষের দুটো চোখ, দুটো কান, আর একটা মাত্র মুখ। এর মানে প্রত্যেকটা মানুষের উচিত দুবার শোনা, দুবার দেখা, তারপর একবার মাত্র কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে তুমি নজরুলের কবিতা বললে, এখন আবার ইংরাজি বলছো। মানে তুমি কি
লেখাপড়া করেছি। Time and tide wait for none. Time and tide wait for none. টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলবার ভয়ে মানুষ আজকাল কথা না বলে একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা। তাই প্রতিবাদও বোবা। সেই জন্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কন্দল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বনপরাচী পদাবলী কীর্তনের আসরে কলকাতার সঙ্গীত শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা অথবা ঝুমা ঝুমা রে। লজ্জা লজ্জা, এটা আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা। আমি আর লিখতে পারছি না। আমাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নবদানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। অমন করে মেয়েটির দিকে অবলোক চোখে চেয়ে কি দেখছো নিষেধ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ধোঁয়ায় সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। ওকে দেখে তোমার কি মনে হচ্ছে? কালিদাসের কাব্য মালঞ্চে বিরারী যক্ষের সামনে উজ্জয়িনী রেবা নদীর জলে ছায়া পড়া এক জ্যোৎস্না মাখা যক্ষিণী। তুমি তো ওর আসল পরিচয় জানতে এসেছিলে। এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে
ওই পূজারীর কাছে এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি জানতে আসনি আমার সঙ্গে ওর সম্পর্ক কি? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায়, একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়? শুনতে চাও? শুনতে চাও আমার মুখ থেকে একটা ভয়ঙ্কর উত্তর? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবুই জানে, কিন্তু আমি শুধু জানি তুমি আমার পূজনীয়া। আর এগিয়ে না। কেন? ওর আর আমার মাঝখানে কোনো এখনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জল থই থই স্বতচ্ছলই নদী। আমি সেই অপার নদী সাঁতরে পেরিয়ে গিয়ে তোমাকে একটা প্রণাম করব দিদি। ভুল করলে নিছি। ওই মেয়েটির আসল পরিচয় ও একটা বরঙ্গনা। জামাই বাবু, মেয়েটা বারাঙ্গনা নয়, মেয়েটা বরাঙ্গনা। তাই ওই দেবাঙ্গনার মতো আমার দিদির মুখ থেকে আমি একটা বড় ভয় বাণী শুনতে চাই। পাইনি, পাইনি, এমনি কোনো স্নেহ সম্ভাষণ আমি কোনোদিন শুনতে পাইনি আমার দিদির মুখ থেকে। আমাকে সে কোনোদিন ভাই বলে ডাকে, তার সারা স্মৃতিতে এমন পবিত্র সিঁদুরের রেখা সে কোনোদিন আঁকেনি। দিদি, দিদি, তাই আজ থেকে তুমি আমার দিদি। ওরে, আর একবার ডাক না রে ভাই। তুই আমাকে দিদি বলে ডাক। ভাই, কিন্তু তোর এই দিদিকে সত্যি সত্যি অনেক সেটা সত্যি সত্যি বড়ঙ্গনা। কে তোমারে বলে বরাঙ্গনা? কে দেয় থুতু ও গায়ে? হয়তো তোমাকে স্তন্য দিয়াছে সীতা সরস্বতী মায়ের। ভাই, নাই বলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। সব মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না তো কোনো গ্লানি। পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার? শত পাপ করি হয়নি পুণ্য, দেবত্ব দেবতা। অহল্যা যদি মুক্তি লভে গো, মেরি হতে পারে দেবী। তোমরাও কেন হবে না পূজ্য, বিমল সত্য সেবী, বিমল সত্য। মায়ের ছবি ওদের বুকে আছে যে সকল কথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে সকল কথা। অভাগিনী নারী অসারিণী আজ, অভাগিনী নারী অসারিণী আজ। নীরবে ঝরছে ব্যথা, মায়ের ছবি ওদের বুকে আছে যে সকল কথা। ওরা
তুমি আর কেঁদো না গো। উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। এই তো জীবনানন্দের কবিতা বড্ড সেটালে আমার একদম ভালো লাগছে না। এখন আমরা অন্য কিছু বলি, তাই না? আধুনিক প্রেমের কবিতা শোনাবো কাল। এখন তুমি মান করো না, মান। তাহলে আমার হাতে রাখবো হাত, তোমাকে করবো উপকার, আর আমি গাইবো